মুমিনদের মাঝে বিধর্মীদের কালচার, খ্রিস্টানদের কালচার, পশ্চিমাদের কালচার, ভ্যালেন্টাইন্স নামে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনার এক অনুপ্রবেশ এই মুসলিম সমাজে ঢুকে পড়েছে। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী ভ্যালেন্টাইন্সদের নামে বিশ্ব বেহায়া দিবসে ভালোবাসার আদান প্রদান করার জন্য, অবৈধ সম্পর্ক, অবৈধ ভালোবাসার স্বীকৃতির জন্য যে ভ্যালেন্টাইন্সদের আবিষ্কার, জেলারের যেই অন্ধ মেয়েকে সুস্থ করার পর অবৈধ রিলেশনের কারণে যে জেলারের ফাঁসি হয়েছে, যার থেকে এই ভ্যালেন্টাইন্স বিশ্ব ভালোবাসা দিবসের উদযাপন শুরু। ইতিহাস বড় করুন, অবৈধ সম্পর্কের স্বীকৃতির জন্য যেই দিবসের সূচনা হয়েছে, এই দিবসকে মুসলিম যুবকেরা, তরুণরা, যুবকরা, যুবতীরা, শুধু যুবক যুবতী না, এখন সবার মধ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। মুআজ্জাজ হাজিরিন, ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন নাই। সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার অনুসরণ করে আল্লাহকে যদি ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। রাসূলের অনুসরণ কি? রাসূল বলে দিয়েছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। পয়গম্বর বলে দিয়েছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, আমার ওই উম্মত আমাদের অন্তর্ভুক্ত না যে আমাদের ছাড়া অন্যদের সাথে সাদৃশ্য রাখে, স্বাবলম্বী অবলম্বন করে, সাদৃশ্য অবলম্বন করে। এরপর রাসূল হাদিসের শেষ অংশ বলেন, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, সাবধান, তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য অবলম্বন করবে না। নবীর অনুসরণ হচ্ছে, নবী বলছেন, আমাদের ছাড়া অন্যদের যারা অনুসরণ করে তারা আমাদের অন্তর্ভুক্ত না। নবীর অনুসরণ হলো, নবী বলছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, সাবধান, ইহুদি নাসারাদের অনুসরণ করো না। নবী সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সাবধান, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, যে যার অনুসরণ করবে, তার সাথে তার কিয়ামত হবে। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। নবী সতর্ক করেছেন, সাবধান, যার সাদৃশ্য যার সাথে হবে, তার কিয়ামত তার সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেহায়াপনার প্রচার প্রসার সম্পর্কে কালামে হাকিমের সূরাতুল আরাফের 34 নম্বর 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। পয়গম্বর আপনি বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়া আল ফাওয়াহিশা, নিশ্চয় আমার রব ফাহিশা কাজ হারাম করেছেন, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে সেগুলো আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমা, গুনাহ আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ সতর্ক করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, সাবধান, প্রকাশ্য এবং গোপন ফাহিশা কাজের নিকটবর্তী হইও না। আল্লাহ সতর্ক করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা,
সাবধান, জিনার উপকরণের নিকটবর্তী হবে না, নিশ্চয় সেটা ফাহিশা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ফাহিশা কাজ থেকে দূরে থাকা। নিজেরা বুড়ো হয়েছি, পৌরত্বে পৌঁছেছি, 40 ঊর্ধ্ব বয়সে পৌঁছেছি, আমরা এগুলো করি না কি? নিজেদের সন্তানরা করে, নিজের সমাজ করে, নিজের চারপাশের মানুষ করে, কিন্তু আমি গাফেল, উদাস, আমার এই ব্যাপারে কোনো খবর নাই। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে সূরাতুল আরাফের 164-65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরাতুন নিসায় আল্লাহ একবার সতর্ক করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অনেকে মনে করে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা এটা শুধু আলেমদের কাজ। অনেকে মনে করে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা এটা শুধু ইমামদের কাজ। অনেকে মনে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা এটা শুধু খতিবের বয়ানের দায়িত্ব। না না, আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে এমন একটা দল, এমন একটা ফরিক থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী বলছেন, তোমাদের মধ্যে যারা কোনো অন্যায় হতে দেখবে, তোমাদের মধ্যে যারা অন্যায় হতে দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সামর্থ্য থাকলে সে যেন সেই অন্যায়কে হাতে প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, সামর্থ্য হাতে প্রতিহত করার না থাকলে সে যেন মুখ দিয়ে সেটাকে বাধা দেয়। মুখে প্রতিবাদ করার সামর্থ্য না থাকলে ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, অন্তর থেকে সে যেন ঘৃণা করে। অন্যায়, অপরাধ, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা দেখলে প্রত্যেক ইমানদার মুমিনের দায়িত্ব হাতে প্রতিবাদ করা। অনেকে মনে করে এটা শুধু নির্দিষ্ট ব্যক্তিদের দায়িত্ব। না না, সব মানুষের, সব মুমিনের, মুসলমানের দায়িত্ব। হাতে প্রতিবাদ করবি, না হয় মুখে প্রতিবাদ করবি, না হয় অন্তর থেকে ঘৃণা করবি। ঘৃণার অর্থ হলো এটা বন্ধ করার জন্য পরিকল্পনা করবি, প্রচেষ্টা চালাবি, ফিকির করবি। নবীজি বলেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, মনে রাখো, মন থেকে ঘৃণা করা, বন্ধ করার পরিকল্পনা করা, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা। সবচেয়ে দুর্বল ঈমানের অবস্থা এটা। মুআজ্জাজ হাজিরিন, বনী ইসরাইলের মধ্যে মাছ শিকার শনিবারে নিষেধ ছিল, কিন্তু তারা যখন শনিবার দিন মাছ শিকারে লিপ্ত হলো, একদল তাদেরকে শনিবারে মাছ শিকার থেকে বিরত রাখলো, বাধা দিল, সাবধান, শনিবারে মাছ শিকার করবে না। অপর দল বলতেছে তারা মাছ শিকার করলে করুক, তাদের শাস্তি তারা পাবে, তাদের অপরাধের শাস্তি তাদের হবে, তোমরা বাধা দেওয়ার দায়িত্ব, বাধা দিয়েছে এই পর্যন্ত, শেষ না। অনেকে মনে করে আলেমদের, হুজুরদের, খতিবের দায়িত্ব হলো কোনো অন্যায় হলে আমাদেরকে বুঝানো, বুঝিয়ে দেওয়া, ওয়াজ করা, সমঝানো, আর অন্যরা চুপচাপ থাকবো। না না না, খুব খেয়াল করে দেখেন বনী ইসরাইলের ঘটনা। শনিবার মাছ শিকার নিষেধ, এরপর একদল মাছ শিকার করেছে, একদল বাধা দিয়েছে, তৃতীয় আরেক দল, একদল অন্যায় লিপ্ত হয়েছে, মাছ শিকার করছে, আরেক দল বাধা দিছে, আরেক দল চুপ থাকছে। আমরা মাছও মারি নাই, বাধাও দেই না, আমরা হইলাম সমাজের সবচেয়ে সাধু, সবচেয়ে বুজুর্গ। আমি প্রতিবাদ করে কারো বিরুদ্ধেও যাইতে চাই না, আমি গুনাহ করে প্রতিবাদ যারা করে তাদের পক্ষেও যেতে চাই না। আমার চেয়ে বুজুর্গ, সাধু আমি কোনো পক্ষে নাই, আমি কোনো পক্ষে নাই। আমার একটা ওয়াইট আছে, আমি রাজনীতি করি,
আমার অন্যায়কারীদের ভোটও লাগবে, ভালো মানুষের ভোটও আমার লাগবে। আমি সাধু, পীর, দরবেশ, আমি যে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা, আমি আমার মতন সন্ন্যাসী বুজুর্গ আল্লাহওয়ালা আর রাজনীতিবিদ পরিচ্ছন্ন এই পৃথিবীতে নাই। আমি এত বুজুর্গ। এই বুজুর্গদের চোখে আঙুল দিয়ে আল্লাহ বলতেছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু। খুব ভালোভাবে বুঝেন, সূরাতুল আ'রাফ 165 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, মনে রাখেন। সূরাতুল আ'রাফ 165 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, অতঃপর যখন তারা ভুলে গিয়েছে, মা যুকিরু বিহি, যে ব্যাপারে তাদেরকে ওয়াজ করা হয়েছে, নসিহত করে হয়েছে, ওটা যখন তারা ভুলে গেছে, আনজাইনা, আমি মুক্তি দিলাম, আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই, যারা অন্যায় থেকে বাধা দিয়েছে তাদেরকে আমি মুক্তি দিলাম। 3 দল, কিন্তু এক দল বাধা দিছে, আরেক দল অন্যায় করছে, আরেক দল চুপ রয়েছে। আল্লাহ বললেন, ফালাম আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা অন্যায় থেকে বাধা দিয়েছে আমি তাদেরকে মুক্তি দিলাম। ওয়া আখাযনা, আমি পাকড়াও করলাম, আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, অন্যায় করেছে তাদেরকে আমি পাকড়াও করলাম, যারা চুপ রয়েছে তাদেরকেও পাকড়াও করলাম। বিআযাবিন বাঈস, শক্ত আযাবে পাকড়াও করলাম। বিমা কানু ইয়াফসুকুন, যে ফাসিকি কাজ তারা প্রকাশ্যে শনিবার মাছ ধরেছে, অন্যায় করেছে। কিভাবে পাকড়াও করলাম? আল্লাহ বলছেন, আমি বললাম, কুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। বানর চিনেন? বানর দেখেন, এই মানুষকে বানর বানাইছে। বানর এর আগেও ছিল, কিন্তু এই অপরাধের কারণে আল্লাহ মানুষকে বানরের শাস্তি দিচ্ছেন, বানর বানায় তাদেরকে মারছেন পড়ে। এই জন্য মনে করেন না যে হুজুরের দায়িত্ব, খতিবের দায়িত্ব শুধু ওয়াজটা করে দেওয়া, মানা না মানা আমার দায়িত্ব। আবার অনেকেই আরো সাধু, আরো বুজুর্গ, এরা বলে যে হুজুররা বাধা দেওয়ার দরকার কি? ওই সব কাজেই হুজুররা বাধা দেয়, সব কাজেই হুজুররা বাধা দেয়। সভ্যতা, সংস্কৃতি, সংস্কৃতি, এগুলো চর্চা, এগুলো একটা সংস্কৃতি, একটা আমোদ ফুর্তি সমাজের, সব কিছুই হুজুররা বাধা দেয়। অনেকের কাছে যারা বাধা দেয়, আলেম ওলামা হুজুররা, তারা প্রতিহিংসার বা শত্রুর কারণ হয়। এই আলেমদের দায়িত্বটা কি এটাই অনেকে বুঝে না। প্রত্যেক সমাজ থেকে 2 একজন আলেম হওয়া, এটা ফরজে কিফায়া দায়িত্ব। হ্যাঁ, কই দিকে বাচ্চারা করুক, আপনারা কথা শুনুন। প্রত্যেক সমাজ থেকে হাফেজ আলেম হওয়া, এটা পুরা সমাজের উপর ফরজে কিফায়া দায়িত্ব। জানাজার নামাজ ফরজে কিফায়া, রমজানে 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কেউ না করলে মহল্লাবাসী সবাই গুনাহগার, এর জন্য টাকা দিয়ে ইতিকাফে বসান, খাবার দাবার দেন, পাশে দাঁড়ান, না হয় সবাই গুনাহগার হবে। জানাজা না পড়লে সবাই গুনাহগার হবেন, এই জন্য কিছু মানুষ জানাজা পড়েন। ঠিক তদ্রূপ প্রত্যেক সমাজ থেকে কিছু হাফেজ আলেম হওয়া, এটা সবার উপর ফরজে কিফায়া ছিল। যারা হাফেজ আলেম হয়েছে তারা সবার ফরজে কিফায়ার গুনাহ হওয়া থেকে, ফরজে কিফায়ার দায়িত্ব ত্যাগ হওয়া থেকে তারা বাঁচাইছে হাফেজ আলেম হয়ে। কোরআন শরীফ খুলেন, সূরা তাওবা 10 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা। তাদের দায়িত্ব কি? তারা আলেম হাফেজ হলে ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আপনজনদের কাছে যখন ফিরে আসবে তাদেরকে গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজের পরিবারকে গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন নবীকে, ওয়ালিতুনজিরু উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আপনি উম্মুল কুরা মক্কাবাসীকে যেন গুনাহ থেকে বাঁচান।
অবস্থাটা কি? নবীর বিরুদ্ধে মক্কাবাসী দাঁড়িয়েছে, খতিবের বিরুদ্ধে দাঁড়াবে, ইমামের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমের বিরুদ্ধে দাঁড়াবে। আগেই বলছি সবার দায়িত্ব। অবস্থা হলো দাঁত আর জিহ্বার নেই। জিহ্বা, দাঁতে যদি কোনো কাটা বিঁধে, ব্যথা কি জিহ্বায় পায় না দাঁতে পায়? দাঁতের ফাঁকে কাটা বিঁধলে ব্যথা তো জিহ্বায় পায় না, দাঁতেই পায়। কিন্তু জিহ্বা কি করে? যতক্ষণ কাটা দাঁতের ফাঁক থেকে বের করতে না পারবে ততক্ষণ এই জিহ্বা দাঁতের চিপায় ঠেলতেই থাকে, ঠেলতেই থাকে, ঠিকতেই থাকে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? দাঁতকে কাটামুক্ত করার আগ পর্যন্ত জিহ্বা দাঁতের ফাঁকায় ধাক্কা দিয়ে থাকে। এরপরেও যখন দাঁত মাঝে মধ্যে সুবিধায় পায়, জিহ্বাকে রান কামড় দেওয়ার সময় কামড় দেয় কি দেয় না? জিহ্বা সারা জীবন দাঁতের খেদমত করে, এরপরেও দাঁত জিহ্বাকে পেলে ছাড় দেয় না। ঠিক তদ্রূপ আলেম সমাজ, এই জাতির দাঁতের মাঝখানে জিহ্বার নেই। এই জাতিকে গুনাহ থেকে, পাপাচার থেকে, অবাধ্যতা থেকে ফিরিয়ে রাখার জন্য সারা জীবন সংগ্রাম সাধনা করে যায়। এই জাতি সুযোগ পেলে আবার দাঁতের মতন এই জিহ্বাকে কামড় দিয়ে ধরে। তথাপি জাতি জিহ্বা যেমন দাঁতের খেদমত থেকে নির্বৃত হয় না, এই আলেম সমাজ এই জাতিকে গুনাহ থেকে বিরত রাখার জন্য নিবৃত হয় না, হবে না। কিয়ামত পর্যন্ত এই দল যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর উম্মত চলতে থাকবে।